হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই ভিডিওগুলো এডিট করব বলে করাই হচ্ছিল না, এই জন্য আপলোডও করতে পারতেছিলাম না। যদিও এগুলো হচ্ছে আমরা ইহানকে নিয়ে বাসায় আসার পর দিনেরই ভিডিও। হসপিটালে তো মিষ্টি বিলানো শেষ, কিন্তু পুরো ফ্যামিলিতে মিষ্টি বিলানোটা রয়ে গেছিলো। আর যদিও তখন আমার এক্সাম চলতেছিল, তার কারণে হচ্ছে একই দিন বা এর পরের দিনই সবাইকে দিতে পারি নাই। এই জন্য প্রথমে হচ্ছে চলে গেছি ইহানের দাদার বাড়িতে। আর যেহেতু সবাইকে দিছি ফ্যামিলির, তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, এই জন্য আমি হচ্ছে সব ক্লিপস এখানে দিচ্ছি না। এখানে শুধুমাত্র ইহানের দাদার বাড়িতে গেছিলাম সেই দিনের ভিডিও, আর হচ্ছে আমরা বাসায় মিষ্টি বিলানোর ভিডিওটাই আমি এখানে অ্যাড করছি ক্লিপসগুলো। সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে মিষ্টি দোকানে চলে গেছি আমি সায়র। মূলত আমরা দুজনে যাওয়ার কথা ছিল, কিন্তু আরিকা খুব কান্নাকাটি করতেছিল যে ও যাবে, তাই ওকেও সাথে করে নিয়ে নিছি। প্রথমে হচ্ছে আমরা বনফুল থেকে কিছু মিষ্টি নিয়ে নিছি, এরপরে চলে গেছি হচ্ছে হাজির মিষ্টির দোকানে। বাকিগুলো হচ্ছে ওখান থেকে নিয়ে নিছি, যেহেতু বিলাবো মিষ্টি। আর হাজির মিষ্টিগুলোর গরম গরম সত্যি বললে এত মজা লাগে, আমাদের পুরো ফ্যামিলির সবার অনেক বেশি পছন্দ এই মিষ্টিটা। দেন একে একে সব মিষ্টিগুলো প্যাকেট করা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা সিএনজি খুঁজতেছিলাম, যদিও সিএনজি পাই নাই। এরপরে হচ্ছে একটা টমটম পাইছি, ওটাই নিয়ে নিছি, কারণ হচ্ছে 12টা বেজে গেছিলো অলরেডি। এদিকে আরও পাখি তো অনেক বেশি খুশি, সে মিষ্টি বিলাতে যাচ্ছে। আর ওই দিনগুলোতে এত পরিমাণে গরম পড়ছে যে কি বলবো, গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আব্বু দেশে থাকলে কিন্তু যদিও এই সব দায়িত্বগুলো আব্বুই পালন করতো, তো যেহেতু আব্বু ভাইয়া কেউই দেশে নাই, এই জন্য আমি দায়িত্বগুলো পালন করছি। বলা যায় আমি ওর মামা খালামণি দুটোই, যদিও সায়রও ছিল আমার সাথে। জীবনে ফার্স্ট টাইম খালামণি হয়েছি। আমার আম্মু আব্বু হচ্ছে, নানু নানা ভাই হয়েছে, সবাই অনেক বেশি খুশি। আর এই খুশি মুহূর্তে যদি সবাইকে মিষ্টি মুখ না করাই তাহলে কি হয় বলেন তো। এরপর আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে এখানে দাদুর বাড়িতে। দেন ওখানে আমরা মিষ্টিগুলো দিয়ে এরপর আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তখন অলরেডি 1টা বেজে গেছে, আজান দিয়ে দিয়েছে। এখানে ভাইয়াদের বাড়িতে একটা ছোট বাচ্চা, যদিও চিনি না, ও আমাদের সাথেই চলে যাচ্ছিল। 1টা বেজে গেছিলো আর আজানও দিয়ে দিছিল, সবাই নামাজে চলে যাচ্ছিল, এই জন্য হচ্ছে গাড়িও ছিল না। তো এরপরে হচ্ছে বাজারে আসার পরে একটা রিক্সা পাইছি, দেন হচ্ছে রিক্সা নিয়ে নিছি। এদিকে আরু পাখি তো খুব বেশি টায়ার্ড হয়ে গেছে, বেচারি অনেক হাঁটাহাঁটি করছে, এই জন্য একেবারে ক্লান্ত হয়ে গেছে। সায়রের কোলেই শুয়ে গেছে সেও একেবারে অনেক বড় একটা খাম্মি, সো খাম্মির দায়িত্ব পালন করে ক্লান্ত হয়ে গেছে। আমরা 3জনই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, সায়রের অবস্থা দেখেও বোঝা যাচ্ছে যে কী পরিমাণ ক্লান্ত। দেন আমরা ওখান থেকে আসার পর আবার মহিপাল নামলাম মিষ্টি দোকানে। দেন আমাদের নিজেদের ঘরের জন্য আর হচ্ছে বিল্ডিংয়ের সবাইকে মিষ্টি দেওয়ার জন্য সব একসাথে নিয়ে নিয়েছিলাম। সব কিছু শেষ করে বাসায় আস্তে আস্তে প্রায় 2টা বেজে গেছে। এদিকে আম্মু আব্বু টেনশন করতেছিল যে আমি একা একা কীভাবে সব কিছু করতেছি, সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে